ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। আবার আমাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করে। অনেক সময় কি হয়, তুমি অনেক আগে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলে কোনো একটা ইউজার নেম দিয়ে, তুমি এখন চাচ্ছ সেই ইউজার নেমটাকে তুমি এখন চেঞ্জ করবে, কিন্তু সেটা কিভাবে করবে তার সেটিংসটা তোমরা খুঁজে পাচ্ছ না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা খুব সহজেই চেঞ্জ করতে পারবে। সবার প্রথমে তুমি কি করবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা তুমি অবশ্যই কিন্তু তুমি তোমার প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবে। তো আমার কিন্তু অলরেডি আপডেট করা আছে, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচে তোমার যে প্রোফাইল আইকনটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটা কিন্তু তোমাদের সামনে শো হয়ে যাবে। এবার কি করবে, উপরের ডান দিকে দেখো একটা 3 ডট আইকন শো হচ্ছে, তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর একদম ফার্স্ট যে অপশনটা শো হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার বলে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তার এখানে তোমরা কি করবে, একদম ফার্স্ট যে অপশনটা শো হচ্ছে প্রোফাইল বলে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর আবারও তুমি তোমার যে প্রোফাইলের নামটা আছে সেই নামটা তোমার শো হচ্ছে, তো আবারও তুমি সেটার উপরে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা কি করবে, যে ইউজার নেম বলে যে অপশনটা শো হচ্ছে সেকেন্ড নম্বরে, সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে, ইউজার নেম বলে ফার্স্ট লেখা থাকবে। একদম নিচে দেখো তোমার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা সেটা কিন্তু তোমার এখানে শো হচ্ছে, তো সিম্পলি তোমরা তার উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো প্রথমে লেখা আছে এডিট ইউজার নেম, তারপর দেখবে নিচে একটা বক্স আছে, এখানে একটা ইউজার নেম দেওয়া আছে যেটা এখন তোমার বর্তমানে প্রোফাইলে যেটা দেওয়া আছে ইউজার নেম, সেটা কিন্তু এখানে শো হচ্ছে। সেটার উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ইউজার নেম চেঞ্জ করার জন্য যে কিবোর্ডটা কিন্তু তোমার মোবাইল থেকে ওপেন হয়ে যাবে, এটাকে সম্পূর্ণ ডিলিট করে দেবে। সম্পূর্ণটা ডিলিট করার পর দেখো জায়গাটা কিন্তু পুরোটা ফাঁকা হয়ে গেছে। এখন তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কি ইউজার নেমটা দেবে সেটা তুমি এখানে লিখবে। তো আমি আমার মতো লিখছি, তুমি তোমাদের মতো লিখে নেবে। তো দেখো আমার ইউজার নেমটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু নিচে দেখো লাল রঙের লেখা এসছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে আমার আগে কারোর এই ইউজার নেমটা ইউজ করছে সে, এই জন্য আমি এই ইউজার নেমটা কখনোই দিতে পারবো না। এখানে তোমার এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা আগে কেউ কখনো ইউজ করেনি, জাস্ট তোমারই একমাত্র হবে। তো আমার তো এটা অ্যাভেলেবেল হচ্ছে না, তো আমি এখানে নতুন কিছু দিয়ে ট্রাই করে দেখি। তো ডট দিলাম, তারপর 0 দিয়ে দেখি আছে কিনা। তো দেখো এটাও কিন্তু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে এটাও কিন্তু আমার আগে কেউ ইউজ করেছে, এটাও কিন্তু আমি দিতে পারবো না। তো তার আগে একটা 2 দিয়ে দেখি, এটা কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে। এই জন্য দেখো ডান দিয়ে কিন্তু গ্রিন টিক এসছে। যখন তোমার ইউজার নেমের পাশে এমন গ্রিন টিক আসবে, তখনই কিন্তু একমাত্র তুমি সেই ইউজার নেমটাকে ইউজ করতে পারবে, তার আগে কিন্তু না। আমার যেহেতু এখানে গ্রিন টিক চলে এসছে, তার জন্য আমি এই নামটাকে সেভ করছি। তার এখানে যে ডান বলে যে অপশনটা শো হচ্ছে, তো সিম্পলি আমি এর উপরে একবার ক্লিক করছি। তারপরে একটু লোড নেবে। তো দেখো আমার কিন্তু ইউজার নেমটা সেভ হয়ে গেছে। এখানে দেখো লেখা চলে এসছে ইটস papai.02। আমি তোমাদেরকে আমার প্রোফাইল থেকেও দেখাবো যে নামটা এখানে সেভ হয়েছে কিনা। তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি, আমার প্রোফাইলটা ওপেন করে নিলাম। এবার এখানে একবার রিফ্রেশ করে নিচ্ছি আমি। তো দেখো আমার কিন্তু কমপ্লিটলি আমার ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই আমি ইনস্টাগ্রামে কোনো পোস্ট করব বা কোনো রিলস আপলোড করব, সেখানে কিন্তু আমার এই ইউজার নেমটা কিন্তু শো হবে। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজার নেমটা চেঞ্জ করবে। তো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে আবারও পরের নতুন একটা ভিডিও নিয়ে।